नमस्कार सकलके आमी रूपा चले एसेछि आरो एकटा नतून मेकअप भिडियो निये। और आजके किन्तु आमी एई लुकटाके क्रिएट करब और एटा किन्तु एकटा रिल्स भिडियोर जोन्नो आमी करेछिलाम। तो जेमनटा आमादेर करते होबे प्रथमेई फेसटाके भालो करे क्लिन करे नेওয়ার परे একটা টোনার ইউজ করে নিতে হবে আর তারপরে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তারপর আর কি যেটা মেকআপের বেস মানে আর কি প্রাইমার, আমাদের কিন্তু প্রাইমার ইউজ করে নিতে হবে। আর আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি ফিটমির একটা ফাউন্ডেশন যার শেড নাম্বার হলো 335 ক্লাসিক 10। আর এটা কিন্তু এক্স্যাক্ট আমার স্কিন শেডের একটা ফাউন্ডেশন, যার জন্য আজকে কিন্তু আমি যে কনসিলারটা ব্যবহার করব সেটা কিন্তু একটু লাইট শেডেরই ব্যবহার করব যাতে ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে আমার ফেসটা গ্রে না দেখায়। তো যাই হোক ওর দুটোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে মার্সের একটা লুজ পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে সেট করে নিয়েছি। প্রথমে আন্ডার আই, তারপর স্মাইল লাইন। এখন আমি আমার ফেসটাকে পুরো সেট করে নিয়েছি, মানে ফুল ফেস সেট করছি আর কি। তো কন্ট্যুরের জন্য আমি একটা আইশ্যাডো প্যালেটের থেকে একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে সেটাকে আমি অ্যাজ এ কন্ট্যুর ইউজ করছি যেখানে যেখানে করতে হয়, কারণ আমার মুখটা তো ফোলা পুরো গোল আলুর মতো, কন্ট্যুর না করলে আমাকে জঘন্য মার্কা দেখতে লাগে। তো যাই হোক আমি সুন্দর করে হালকা হাতে কন্ট্যুর করে নিয়েছি আর নোজ কন্ট্যুরটাও কিন্তু করে নিয়েছি। তোমরা কারা কারা আমার মতো নোজ কন্ট্যুরটা আঙুল দিয়ে করো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এখন দেখো আমি একটা ব্লাশ ইউজ করছি, হাতে যে সুগারের প্যালেটটা রয়েছে সেটার থেকে ইউজ করছি আমি ব্লাশটা। তো ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চলে এসেছি আমার আই মেকআপের দিকে। তো সুইস বিউটির একটা আইব্রো কিট দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নিয়েছি। আর এখন আমি যেই ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু বেশ অন্যরকম। আমি একজন ফেসবুকের ফেমাস আর বড় মেকআপ আর্টিস্টের কাছ থেকে এই ট্রিকটা শিখেছি, যদিও তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটু একটু মনে পড়ছে, কিন্তু ভুলভাল নাম বলার থেকে না বলাটাই আমার কাছে বেটার মনে হলো। তো ব্যাপারটা হচ্ছে তোমরা তোমাদের যে কোনো পছন্দের একটা আইশ্যাডো প্যালেটের থেকে যে কোনো তোমাদের পছন্দের শেড নিয়ে সেটাকে ব্রাশের পরিবর্তে পিৎজা পাফের মধ্যে পিক করে মানে কালারটা আর কি তুলে নিয়ে আইলিডে হালকা করে ব্লেন্ড করে দিলেই দেখবে তোমরা একটা সুন্দর আর ন্যাচারাল একটা আই লুক ক্রিয়েট করতে পারবে, যেটা খুবই সুন্দর লাগে আর খুবই ন্যাচারাল লাগে। তো চলো তোমাদের একবার কাছের থেকে দেখিয়ে নিই। ওই পিৎজা পাফটার মধ্যে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি আর সেটাকে খুব সুন্দর করে হালকা হাতে কিন্তু আমি আইলিডে অ্যাপ্লাই করছি, যেটা একদমই কোনো মানে তুমি ফিলই করতে পারবে না যে তোমার মানে চোখের মধ্যে তুমি কিছু ব্লেন্ড করছো বা কিছু। ভীষণ সুন্দরভাবে ওটা ব্লেন্ড হয়ে যায় আর ভীষণই ন্যাচারাল লাগে। তো আমার তো এই ট্রিকটা বেশ ভালোই লেগেছে, যখন থেকে আমি এটা শিখেছি তারপর থেকে আমি মানে আই মেকআপে ব্রাশ ব্যবহার করা প্রায় ভুলেই গেছি, আমার এত ভালো লেগেছে এই ব্যাপারটা। তো এবার কিন্তু আমি আইলাইনারের দিকে চলে এসেছি। তো চোখটাকে একটু টানা টানা আর সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটা উইং আইলাইনার ক্রিয়েট করার চেষ্টা করছি। তো দেখো মোটামুটি একটা চোখে তো ঠিকঠাক হয়েছে, এবার ভগবানের কাছে খালি একটাই প্রার্থনা যেন আমার এই চোখটাতেও ভালো ঠিকঠাক হয়ে যায়, তাহলেই আমার জীবনটা মোটামুটি সার্থক। আর আইলাইনারের জন্য আমি এখানে ব্যবহার করেছি ছোটবেলা থেকে সবার পছন্দের সবার প্রিয় ল্যাকমির আইলাইনার, যেটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে আর ভীষণ সুন্দর। আমার তো বেশ পছন্দের এই আইলাইনারটা। এবার হাইলাইটারের জন্য আমি ব্যবহার করছি এখানে একটা সুগার কসমেটিক্সের হাইলাইটার। ফেসের যেসব এরিয়াগুলোতে আমি হাইলাইট করে থাকি সেসব এরিয়াগুলোতে সুন্দর করে আমি হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। তো তোমরা দেখে জানাও আমার ফেসটা টুনি লাইটের মতো লাগছে নাকি, মানে চকচক করছে নাকি। তো যাই হোক এবার আমি ব্যবহার করবো একটা জয়ের ক্রিম। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, একটা জয়ের ক্রিম ব্যবহার করবো যেটার ভেতরে একটা লিপস্টিক রেখেছি আমি। আসলে এটা একটা লিপ ক্রেয়ন ছিল যেটা ভেঙে গেছে বলে আমি ওই জয়ের ক্রিমের বক্সের মধ্যে রেখেছি। তো ওটা দিয়ে আমার লিপটাকে মোটামুটি ড্র করে নিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি। তো এবার আমার পালা আইল্যাশ লাগানোর আর শাড়ি পরার। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা দেখে জানাও কমেন্টে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা।